নমস্কার। আজকের সকালটা শুরু করলাম চা দিয়ে। আমি কিন্তু মূলত প্রায় দিন চা খাই না, প্রতিদিন আর কি চা খাই না। তোমরা সেই কারণে কিন্তু আমার ভিডিওতে খুব কম চায়ের ব্লগ বা চায়ের ভিডিও দেখতে পাবে। তো আজকে না ইচ্ছা করলো একটু সকাল সকাল চা খেতে আর চায়ের সঙ্গে কয়েকটা বিস্কুট। আর জানো তো এই বিস্কুটগুলো খাওয়ার জন্যই চাটা মেনলি করা। এরকম না যে চা খেতে ইচ্ছা করেছে কিন্তু চা দিয়ে একটু বিস্কুট খেতে ইচ্ছা করলো, সেই কারণে কিন্তু চাটা খেয়ে নিলাম আগে। তারপর কিন্তু এই যে আটাটাও মেখে নিচ্ছি। ওই যে সকালের জল খাবারটা করতে হবে, সকলেই তো খাবে, সেই কারণে কিন্তু আটাটাও ভালো করে মেখে নিচ্ছি। আজকে কিন্তু প্রথমেই ইন্ট্রো দিইনি, তাই চলো ইন্ট্রোটা আগে দিয়ে দিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমি অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু বার ওই যে বুধবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে সকাল 8:30। ঘুম থেকে উঠেই বাসি কাজ বাজ সেরে কিন্তু রীতিমতো রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছি। ওই যে ফার্স্টে দেখলে চাটা করে চা খেয়ে নিয়েছিলাম, তারপরে একটু কুমড়ো কেটেছিলাম, কুমড়োটা ভাজা বসিয়েছি। আর একটু এই যে রুটি আটা মেখে রেখেছিলাম, তাই কিন্তু রুটি করব। মূলত আমাদের বাড়িতে সকালবেলার জল খাবারে কিন্তু রুটিটাই হয়, জানো তো। ওই যে সকালবেলা না মানে সবাই আর কি চা বিস্কুট এগুলো খেয়ে নেয়, কিন্তু আমার না সেরকম কিছু খাওয়া হতো না আগে। কিন্তু এখন তোমরা অনেকেই দেখে থাকবে যারা আমার ভিডিও দেখো, এখন কিন্তু আমি খেয়ে নিই। ওই যে কি বলো তো, নিজে যদি না খাই না গুরুত্ব দিয়ে, কেউ কিন্তু তোমাকে বলার নেই যে খেয়ে নাও। আর বাবানের পাপাও তো সেরকম টাইম পায় না, সকালবেলাটাই কিন্তু ওর প্রচুর চাপ থাকে, সেই কারণে কিন্তু ও আমাকে বলে খেয়ে নিতে। কিন্তু আগে খেতাম না, ওর জন্য বসে থাকতাম, কিন্তু এখন আর করি না, জানো তো। এখন মনে করি যে নিজে বাঁচলেই কিন্তু বাবার নাম। ওই যে কথাই আছে যে নিজে বাঁচলে বাবার নাম, সেই কারণে কিন্তু নিজের শরীরটা কিন্তু নিজেকেই দেখতে হবে। সেই কারণে কিন্তু এখন আর দেখি না, মানে ওই যে এখন আর বসে থাকি না যে কখন খাবার হবে, কখন সবাই খাবে তারপর খাবো। হ্যাঁ, সবার জন্য অবশ্যই সবারটা আগে করে নিয়ে গুছিয়ে রেখে তারপরে কিন্তু নিজে খেয়ে নিই। তারপর কিন্তু ওই যে সব রান্নাবান্না মানে সকালের জলখাবার তৈরি করে দিয়ে সবাইকে খেতে দিয়ে আমি চলে এসেছি জামা কাপড় ধুতে। আমিও কিন্তু খেয়ে নিয়েছি, ওই যে বললাম এখন আর বসে থাকি না, সেই কারণেই কিন্তু আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর জামা কাপড়টা ধুতে লেগেছি। আর ওইদিকে না ভাতের জলটা বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা বসাবো, সেই কারণেই কিন্তু। কি জানো তো, তুমি যদি চেষ্টা করো যে সবার মনের মতন হয়ে উঠবে, কিন্তু সেটা তুমি কখনোই পারবে না, যেটা কিন্তু আমি পারিনি। তুমি যদি ভাবো যে তার মনের মতন হওয়ার জন্য তার মতোভাবে চলবে, তার মতোভাবে কাজ করবে, সে যেটা বলবে সেটা শুনবে, তার ইচ্ছে তার ভালো লাগা তার পছন্দ মতন চলবে, সেটা করলেও কিন্তু তার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি এরকম যে সবার কাছে মানে সবার বলতে মানে কিছু মানুষের কাছে ভালো হওয়ার, ভালো থাকার, তার মতো চলার, তার পছন্দ মতন থাকার, তার ইচ্ছা তার ভালো লাগার, তার পছন্দ মতন চলার, মানে তার পছন্দ মতন এমনকি পোশাক পরার। কিন্তু কি বলতো, ওই যে যে তোমাকে ভালো দেখতে পারবে না, মানে যে তোমাকে ভালো বলবে না, সে কিন্তু তোমার কোনো কিছুতেই ভালো বলবে না, তার কাছে তুমি কোনো কিছুতেই ভালো হতে পারবে না। তার মতন হাজার চলো, তার কাছে হাজার ভালো হওয়ার চেষ্টা করো না কেন, তুমি তার মতন করে চলো না কেন, তুমি কিন্তু তার কাছে ভালো হতে পারবে না। কারণ সে তোমার ভালোটাই পছন্দ করবে না যে তুমি ভালো, সেই জিনিসটা উনি বা সে বলতে পছন্দ করবেই না যে তুমি ভালো হতে পারো, সেটা কিন্তু সে কখনোই দেখবে না। তাই বৃথা চেষ্টা করার থেকে না করাই ভালো কারোর কাছে ভালো হওয়ার। আমার মনে হয় নিজের পছন্দগুলো, নিজের শখগুলো আগে গুরুত্ব দেওয়া উচিত। আর এই দিকে কিন্তু ওই যে একটুখানি আলু পোস্ত করে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত, আর কিন্তু করে এখানে ভেজে নিলাম মাছটা, একটুখানি কচুর গাঁটি বা কচুর মুখির তরকারি করব। আর এখানে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিই। ওই যে আগে থেকে কচুর মুখিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আর ওই যে আলুটা না সিদ্ধ করিনি, আলুটা ভালো করে ছুলে কেটে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ওই
ভেতরে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমার আমি মাছটা দিয়ে দেবো। আর ওই যে কি জানো তো, যে তোমাকে ভালো বলবে না তার তোমার সমস্ত কাজ দেখেই কিন্তু ভালো লাগবে। তুমি যেরকম ভাবেই পারো না কেন তাতেই কিন্তু তার ভালো লাগবে। তো সেই কারণে বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, জানো তো। আমি আগে খুব চেষ্টা করতাম সবার কাছে ভালো হওয়ার, বা যে আমাকে পছন্দ করতো না তার মন মতন চলার, কিন্তু এখন আর চেষ্টা করি না, জানো তো। এখন চেষ্টা ছেড়ে দিয়েছি, কারণ ওই যে বুঝতে পেরে গেছি যে সে তোমার কোনো কিছুতেই ভালো বলবে না, সে তোমাকে কখনোই ভালোভাবে দেখবে না। সেই কারণে এখন কিন্তু আর চেষ্টা করি না ভালোভাবে চলার বা তার কাছে ভালো হওয়ার। মনে করি নিজে কিসে ভালো আছি, নিজে কিসে ভালো থাকবো, সেই চেষ্টাটাই করি। অবশ্যই এটা বুঝি যে কোনটা করলে 5টা লোক অন্তত আমাকে খারাপ বলবে, কোনটা না করলে 5টা লোক আমাকে বেশি কথা বলবে, সেই মতন কিন্তু চলার চেষ্টা করি। এটা নয় যে আমার নিজের যা ইচ্ছা সেটা করি, বা এটা নয় যে সবার বিরুদ্ধে চলি, কিন্তু হ্যাঁ অবশ্যই বুঝি যে কোনটা করলে লোকে খারাপ বলবে, কোনটা করলে কিন্তু তোমার 5জন ভালো বলবে। লোক বলতে একজনকে আমি বোঝাচ্ছি না, মানে 5জন যেটা ভালো বলবে সেই কাজটাই আমি করার চেষ্টা করি। অবশ্যই একজন খারাপ বলবে সেটা ভেবে আমি সেই কাজটা করি না, যে একজন খারাপ বলবে বলে আমি ওই কাজটা করব না। আগে ভাবতাম এই জিনিসটা যে এই মানুষটা আমাকে এই জিনিসটা পছন্দ করে না, আমি করব না, কিন্তু এখন একেবারেই সেই জিনিসটা করি না, জানো তো। আর এইদিকে না, ওই যে বলেছিলাম আমি পাতায় মাছ ভাজতে পারি না, কিন্তু বাবানের ঠাম্মি বললো মাছ ভাজতে। আর হচ্ছে বাবানের পাপা যেহেতু এটা খেতে খুবই ভালোবাসে, সেই কারণেই কিন্তু আজকে একটু ট্রাই করলাম। ওই যে দেখতেই পারলে সব রকমের মশলাপাতি দিয়ে নিয়ে কিন্তু এখানে ওই যে মাখিয়ে রেখেছিলাম, তারপরে পাতার উপর দিয়ে তাওয়াটার উপর বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে বেশি করে কয়েকটা কাঠ দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভাতটা এখনো উতরাইনি, জানো তো। ভাতটা হয়নি, সেই কারণে ভাতটা এই সাইডে দিয়ে দিচ্ছি, আর ওই সাইডে দিয়ে দিলাম। ওইটা একটু টুকটুক করে হতে লাগবে, ততক্ষণ এই কাজগুলো সারি। এই যে সকালবেলা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আর নেওয়া হয়নি। ওই যে রান্নার কাজে গেছি তো, আর কিন্তু এই দিকের কাজে হাত লাগাতে পারিনি। এর মধ্যে কিন্তু একবার গিয়ে আগে আমি এই বাসনগুলো নেওয়ার আগে বাবানকে খাইয়ে নিয়েছি। বাবানকে খাইয়ে নিয়েই কিন্তু আমার সব কাজ, আগে আমার ছেলের খেয়াল, তারপরে কিন্তু সব কিছু। ওই যে তারপর কিন্তু বাসনগুলো রেখে দিয়ে আমি বাসন যেগুলো হয়েছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি। রান্নার পরে যে বাসনগুলো হয় সেগুলো ধুয়ে নিয়ে একটু বসেছিলাম, জানো তো। প্রচণ্ড বুকে ব্যথা করছিল আমার। রিসেন্ট এই 2 দিন আমি দেখছি আমার, জানি না কেন বা সাইডে খুব বুকে ব্যথা করছে। বুঝতে পারছি না গ্যাস হচ্ছে কি না, গ্যাসের ওষুধও খেয়েছি, তারপরেও বুকে ব্যথা করছে। যাই হোক, এখানে একটুখানি মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম। মূলত আমি মাথায় তেল লাগাই না, কিন্তু কি বলতো চুল উঠছে খুব, সেই কারণে একটুখানি তেলটা লাগাচ্ছি। আর এই তেলটা না আমি ঘরে বানিয়েছি, তবে প্রথমে ভেবেছিলাম অতটা ভালো হবে না, তবে অনেকটাই উপকার পেয়েছি, সেই কারণে কিন্তু তেলটা ইউজ করেছি। আর ওইদিকে স্নান সেরে চলে এসেছি, তারপরে কিন্তু এখানে খাবারটাও নিয়ে নিয়েছি। আমার বাবানের স্নান খাওয়া দাওয়া কিন্তু সবই হয়ে গেছিলো আমার স্নানের আগে। তারপর ওই যে একটুখানি খেয়ে দিয়ে শুয়েছিলাম, এর মধ্যে দেখি ভালোই মেঘ করেছে, সেই কারণে উপরে চলে এসেছি আগে জামা কাপড়গুলো তুলতে। এমনভাবে মেঘ করেছে ভেবেছি বোধহয় বৃষ্টি নামলো বলে। আর দেখো আমার চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, যেহেতু আমি শুয়েছিলাম সেই কারণে কিন্তু ওরকমভাবেই আমি উপরে চলে এসেছি, আর তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। আর ওই যে কি বলো তো, আমি যেরকম থাকি সেরকমই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি, তোমাদের সেরকমভাবেই আমি দেখাতে পছন্দ করি। অনেকেই আমাকে বলে একটু ক্যামেরার সামনে আসলে ভালো হবে আসতে। আর এইদিকে ওই যে সন্ধ্যাও লেগে গেছিলো, তাই কিন্তু আমার ভোলানাথকে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি। আর কিন্তু এদিকে চলে এসেছি ছেলের খাবার করতে। ওই যে কি জানো তো, এখন কিন্তু বাজে 7:30। ওই যে বাবানকে কিন্তু সন্ধ্যার আগে ওই যে 5:30টার সময় আমি ওকে খাইয়েছিলাম ভাত খাওয়ানোর পর না, তারপরে কিন্তু ওকে এখন আমি একটু ওটস খাওয়াবো 8টার দিকে আর কি, ওটসটা খাওয়াবো। তারপর কিন্তু ওকে আবার আমরা যখন ঘুমোতে যাব তার আগে আমরা যা খাবো ভাত আর কি, ভাতটাই খাওয়াই। আর
রাত্রে যেহেতু রুটি করি না, সকালবেলা একবার রুটি খাইয়েছি, ওই যে ভাতটা খাইয়ে দেবো। আর এখন কিন্তু এই যে জলের বোতলগুলো ভরে নিচ্ছি, জানো তো। আর ওই যে এইদিকে রান্নাটা বসিয়ে রেখে, ওর খাবারটা বসিয়ে রেখেই কিন্তু জলের বোতলগুলো ভরছি। আর ওই যে কি বলতো, আমরা কিন্তু গৃহিণীরা মানে প্রত্যেকটা বাড়ির বই চেষ্টা করি কাজ টাইমের মধ্যে গুছিয়ে করতে। সেই কারণে কিন্তু এরকম রান্না, আমি অন্তত এরকম গ্যাসের ওপর রান্না বসিয়ে রেখে দাঁড়িয়ে থাকি না, কিছু না কিছু যদি কাজ থাকে সেটা করার কিন্তু চেষ্টা করি। ওই যে ওটা তো আস্তে আস্তে হবে, ততক্ষণ দাঁড়িয়ে থেকেই বা খিলাম। এদিকে কিন্তু জলের বোতলগুলো ভরা হয়ে গেছে, আমি দাঁড়িয়েছিলাম না, জলের বোতলগুলো কিন্তু ভরে নিয়েছি। তারপর কিন্তু এখানে ওই যে ছেলেটাকে খাওয়াতে হবে, সেই খাবারটাও কিন্তু বেড়ে নিচ্ছি। তাহলে আমি ওকে খাওয়াতে যাই। আর কিন্তু আজকের ভিডিওটা এখানেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো, সকলেই কিন্তু সুস্থ থেকো।